সমিতির সভাপতি। জি স্যার। জি জি লাগানো কিছুদিন গ্যাপ গেছে, কোনো নির্বাচন হয় নাই, এর হ্যাঁ। ভিতরে আমি রিটায়ার হয়ে গেছি। জি জি স্যার। এর ভিতরে আসলে কোনো সভাপতি হয়েছিল না। আচ্ছা আজকে আমি আমার দায়িত্ব প্রাক্তন সভাপতি হিসেবে থেকে আমি আমার দায়িত্ব হস্তান্তর করে নিলাম। জি জি স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার বক্তব্য গেছে। আমি একটু জিজ্ঞেস জনাব ফজলুল করিম বকুল স্যার, আপনার প্রতিষ্ঠান এবং আপনার বিশেষ করে প্রধান শিক্ষক আতাউর রহমান সাহেব আমাদের গোবিন্দগঞ্জ ব্রহ্মপুত্র উচ্চ বিদ্যালয় থেকে আপনার শিক্ষক কিন্তু ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন এবং সুন্দর একটা নির্বাচন আমরা দেখেছি। ছাত্রকের উপজেলার যারা শিক্ষক মণ্ডলীরা আছেন, এই যে গুরুত্ববার একটা বিষয় যেটা আছে সেটা গ্রহণ করেছেন আমাদের আতাউর রহমান স্যার। সব কিছু মিলে আপনার বক্তব্যটা কি একটু বলবেন? জি স্যার। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং যারা ভিউয়ার্স দেখছেন, ঠিক আছে। সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি 2005 সালে আবার পুনরায় যাত্রা শুরু করল। অতীতের সমিতিগুলো চলেছে, কিন্তু পরিগণিত হয়েছিল 2005 সালে। আচ্ছা আচ্ছা। এটা গঠনতন্ত্রের আলোকে। এরপর থেকে আমি দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলাম, দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে আমার। এবং যাদের সাথে আমি কাজ করেছি তার মধ্যে প্রথম সভাপতি ছিলেন সাধক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত জনাব আব্দুল মুগনি সাহেব। পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের কায়দা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত বাবু দিগেন্দ্র কুমার তালুকদার এবং একমাত্র জীবিত প্রাক্তন সভাপতি গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন সাহেব। ইতিমধ্যে আপনাদের সামনে প্রাক্তন সভাপতি হিসাবে উনি বর্তমান নবনির্বাচিত সভাপতিকে মালা পরিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে আমরা ছাত্রদের ইতিহাসে এই প্রথমবারের মতো আমাদের ছাত্রকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্সনারি শিক্ষক একজন ভোটার ছিলেন। আজকে ভোট দিয়েছেন 355। আপনারা চিন্তা করে দেখেন, 365-র মধ্যে 355 জনে ভোট দিয়েছে। কতটুকু উৎসাহ উদ্দীপনা নিয়ে এই স্যারেরা ভোট দিয়েছে। আমরা মনে করি বিগত দিনে আমরা যারা এই সমিতির হাত ধরেছিলাম বা শিক্ষক সম্প্রদায়ের কল্যাণে কাজ করেছিলাম, তার চেয়ে আজকে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের মাধ্যমে যারা শিক্ষকদের ম্যান্ডেট পেয়েছে, সভাপতি হিসাবে গোবিন্দগঞ্জ ব্রহ্মপুত্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যে বিদ্যালয়টাকে বলা হয় সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় স্কুল, প্রায় 2,500 ছাত্র এবং আছে আমার স্কুলে। এই স্কুলে যিনি সুচারুরূপে 2010 সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যিনি সুচারুরূপে সম্পন্ন করে আসতেছেন, তিনি আজকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি মর্নিং সংস্থা ডিরেক্টর যিনি এত বড় স্কুল সামাল দিতে পেরেছেন, আশা করি আমাদের ছাত্রদের এই 34টা স্কুল আছে, ওনাদের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারেন, সেই বিশ্বাস আমরা রাখি। পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে যিনি এবার নির্বাচিত হয়েছে আমার পরে মিস্টার দুদুল, এই বদরুলকে যতদূর দেখেছি বা জেনেছি, ভোটাররা কিন্তু ভুল করে, তারা যোগ্য মানুষকে তারা সাধারণ সম্পাদক করবে। আমি আশা করি যে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন যতটুকু করা দরকার তিনি করতে পারবেন, সে আশা বিশ্বাস। আরেকজন মানুষ সম্পাদক আপনারা চিনেন, ওনার একটা দলীয় পরিচয় আছে।
সংগঠক আমাদের একতা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক জনাব মনসুর একসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। এই স্কুল প্রতিষ্ঠান লগ্নে যিনি পরিশ্রম করেছেন, প্রতিষ্ঠান লগ্নে ছিলেন, সেই মানুষটি আজকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছে। সুতরাং আমরা আশা রাখি এবং বিশ্বাস করি শিক্ষকরা কিন্তু ভুল করে নাই। না, আমরা দেখতে পেলাম দক্ষিণ ছাত্রদের সভাপতি আবার পশ্চিম ছাত্রদের সবাই আমাদের চাইতেও যোগ্য মানুষ। আমরা এটা আজকে অনুভব করতেছি। ভোটাররা কিন্তু যাদেরকে নির্বাচিত করেছে আমাদের চাইতে বিজ্ঞ মানুষ। সভাপতির পরে যিনি সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। আপনারা চিন্তা করতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন তার মানে কি? সকল ভোট উনি উনার সকল ভোট নমিনেশন করে আর দেওয়ার সাহস কিন্তু পায় জি কামাল সাহেব, জি যাকে আপনারা মোবাইল করলেই জি 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 ইনশাল্লাহ। তারপরে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি রয়েছেন সাজিদ সাহেব, উনার কিন্তু অনেক গুণ আছে। উনি কিন্তু স্কাউটের সাধারণ সম্পাদক। এই যে ছাত্রদের যতটা স্কুল আছে সব স্কুলে মিলে যে স্কাউট সমিতি হয় তারও সাধারণ সম্পাদক তিনি ছিলেন। সুতরাং আজকে স্কাউট থেকে বের হয়ে এসে তিনি স্কুলের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ 34টা স্কুলের দায়িত্ব নিয়েছেন। তো আমরা মনে করি অভিজ্ঞ লোক, এর আগে তিনি যা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এর আলোকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই সমিতিকে আরও সমিতির যারা সদস্য তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, সে আশা বিশ্বাস। পরিশেষে আমি আবারও বলি যে আমাদের এখানে যে শিক্ষক মণ্ডলী এসেছিলেন অনেকেই কিন্তু নতুন মুখ, যারা এনটিআরসি থেকে ইতিমধ্যে 5-7 বছরের ভিতরে ছাত্র এসেছেন এবং ছাত্রদের অনেক বাইরে থেকেও এসেছেন। ওনারা ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, অনেকের সাথে নতুন করে আজকে পরিচয় হয়েছে। যারা পুরাতন স্যার ছিলেন ওনাদের সবাইকে আমরা আজকে পেয়েছি এবং দেখেছি। আমাদের সৌভাগ্য হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আবার যে আমরা একত্রিত হলাম এবং সবার কাছ থেকে আমি মনে করি যে আমি যে বিদায় নিতে পেরেছি এটাও আমার জন্য এটা সৌভাগ্য। ওনাদের কাছ থেকে আমি বলে করে বিদায় নিয়েছি, অতীতের যেগুলো ত্রুটি বিচ্ছুতি হয়েছে তার জন্য ওনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি, আবারও চাচ্ছি। ছাত্ররা যত শিক্ষক সমাজ আছে আমরা যা করতে পারি নাই ওনারা তা করবেন, আমরা সহযোগিতা করব কত সময় আমরা আসি। এবং এই ছাত্রকে সন্তান হিসাবে রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক না ছিল, আমি স্কুলের ছাত্র ছিলাম। আমার পার্শ্ববর্তী এলাকায় আমরা দাঁড়িয়ে আছি, ছাত্রকে আমরা আছি, সবাই এখনো আছেন। আমরা ওনাদেরকে যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আচ্ছা ধন্যবাদ।